গণতন্ত্র ধ্বংসকারীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী অভিযোগ করেন, অতীতে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীনের মতো সরকারের নীল নকশা বাস্তবায়ন করেছে। এবার সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বর্তমান কমিশন বলেও এ সময় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এর আগে নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের আয় ব্যয় হিসাব জমা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০২৪ সালে দলটির আয় ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা আর ব্যয় হয়েছে ৪,৮০,৪,৮২৩ টাকা। যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে, সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।